নমস্কার বন্ধুরা, ওদিকে দাদা আলু জমিতে জল পাচ্ছেন, আমরা চলে এসেছি মাঠে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নদী কংসাবতী। আর এখানে দেখুন দাদার জমিতে এই যে সর্ষেগুলো দেওয়া রয়েছে, তার মাঝে এগুলো কী গাছ বলুন তো? পুরো যেন একদম ঠিক ছলা গাছের মতো, কিন্তু না বন্ধুরা, এগুলো ছলার গাছ না, এগুলো সম্ভবত মসুর কলাইয়ের গাছ। তবে আমি ঠিক বলতেও পারছি না, আবার ওগুলো বন ঘাসও হতে পারে। দেখুন এদিকে মানকচুর গাছগুলো কি সুন্দর হয়েছে, আর কয়েকদিন বাদে এগুলো খুলে খাওয়ার মতো হবে। তবে আমার বাপের বাড়িতে এগুলো ওরা কেউ খায় না। আর এখানে দেখুন, এটা কি বলুন তো, চিনতে পারছেন? যদি চিনতে পারেন আমাকে অবশ্যই বলবেন। এটা একটা টমর কলাইয়ের গাছ। টমর কলাই কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, আমার বাবা লাগিয়েছে বিম। দেখুন বিম বাড়িতে এগুলো কি বলুন তো? এই দেখুন, বুঝতে পারছেন এগুলো কি? খড়ের টুকরো। এর আগে যে এই জমিতে ধান চাষ হয়েছিল, পুজোর সময় সেই ধানটা কাটা হয়েছে, এগুলো তারই বিচুলিগুলো। হারভেস্টার মেশিনে কাটা হয়ে গিয়েছে, আর খড়গুলো এভাবে জমিতে দেওয়া হয়েছে সারের জন্য। দেখুন বিম বাড়িতে বাবা ওষুধ দেবে, তার জন্য তুলে দিয়েছে আমাদের পালং শাক। আর এই যে দেখুন, নেটের জালের ভেতরে কি দেখছেন? দেখেছেন কখনো এমন সুন্দর বেগুন? এটা আমাদের না, এটা আমাদের এক কাকুর। কি সুন্দর বেগুন হয়েছে। আর বছরের পর বছর কাকু এই জমিটাতে এইভাবে এই বেগুনটাই চাষ করে। বেগুনের স্বাদটা কিন্তু অপূর্ব। আর আমি এই বেগুনের চারাই নিয়ে এসে লাগিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি আমি তৈরি করতে পারিনি। তবে পরের বার আবারও নিয়ে আসবো। আর দেখুন বেগুনের পাশে কাকু লাগিয়েছে এই যে কি সুন্দর সাঁই পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখেছেন কি অপূর্ব লাগছে, তাই না? আমার বাপের বাড়ির ওখানে সবজির দেশ, হ্যাঁ, ওদেরকে সবজির দেশ নামেই চেনে সবাই। পশ্চিম মেদিনীপুর মানেই দোআঁশ মাটির এলাকা এবং সবজি চাষ। দেখুন কফিগুলো কত সুন্দর হয়েছে, দেখেছেন কি সুন্দর বেলে মাটি। না, ঠিক বেলে মাটি না, এটা দোআঁশ মাটি। আর তার জন্য এখানে ফসল খুব সুন্দর হয়। দেখুন ওই যে কফিগুলোর পরে ওই দিকটাতে আমার বাবার ওই বিমের জমি। আর বেগুন গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে। অনেক বড় জমিতেই এখানে বেগুন লাগানো হয়েছে। আর পুরো জমিটাকে দেখুন পাখিদের ভয়ে এইভাবে জাল দিয়ে ঘেরা। ওপর এবং বাড়ির চারপাশ সমস্তটাই জাল দিয়ে ঘেরা রয়েছে, যাতে না কোনো পাখি ঢুকতে পারে। আর আমার বাবার গাছে দেখুন বিমগুলো কি সুন্দর হয়েছে। এখান থেকে প্রায় প্রতি সপ্তাহে বাবা বিম তুলে বাজারে বিক্রি করে। তবে এখন বিমের দাম একদমই কম। যারা বিমগুলো তুলতে আসে তাদেরকে যেই পয়সাটা দিতে হয় বিমটা বিক্রি করে, সেই পয়সাটাই এখন আর উঠছে না। এটাই দুর্ভাগ্য। একজন কৃষক অনেক পরিশ্রম করে, অনেক আশা নিয়ে তার জমিতে ফসল ফলায়, কিন্তু তার ফসলের যদি না সে ন্যায্য দাম পায়, তখন তার কতটা কষ্ট হয় বলুন। এদিকটাতে আমার বাবা দিয়েছে চন্দ্রমুখী আলু, ওই দিকটায় বিম এবং এ পাশটায় চন্দ্রমুখী আলু। দেখেছেন কি সুন্দর আলুর গাছগুলো। দেখুন এই যে আলুর গাছগুলো, আমরা এই আলুর শাক খেতে ভীষণ ভালোবাসি এবং এই শীতকালটা প্রায় সময় আমরা আলুর শাক খেয়ে থাকি। আর এই যে দেখুন এখানে লঙ্কা, এই লঙ্কাগুলো আমাদের এখানে এতটাই সুন্দর হয় এবং বড় হয় যে ওই বালির ভেতর ঢুকে যায়। আর যখন লঙ্কাগুলো তোলা হয় তখন সেই বালির ভেতর থেকেই বের করে তুলতে হয়। লঙ্কা গাছগুলো যদিও বা এখনও সেরকমভাবে হয়নি, আর কিছুদিন পরে খুব সুন্দর হয়ে যাবে। আমার বাবা জমিতে সার দেওয়া হয়ে গিয়েছে, এবার দিচ্ছে জল। আগে দেখিয়েছিলাম দাদা তার আলু জমিতে জল দিচ্ছিল, দাদার হয়ে যাওয়ার পর এবার বাবা তার আলু জমিতে জল দিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের বাবা এবং জেঠু দুইজনে চাষ করে। আমরা সেই ছোটোবেলার থেকেই দেখে এসেছি আমাদের এই জমিগুলোতে বাবা এবং জেঠু একসঙ্গে এসে কীভাবে ফসল ফলায়, এবং সত্যি এই ফসলগুলো দেখতেও না অপূর্ব। দেখুন কফিগুলো কি সুন্দর হয়েছে, এগুলো দেখলেই মন ভরে যায়। খাওয়ার থেকে এই দেখার আনন্দটাই আলাদা। আলু জমির পাশেই দেওয়া রয়েছে সব কিছু, এবং আমাদের সংসারের যেটুকু প্রয়োজন অল্প করে হলেও কম বেশি এখান থেকেই হয়ে যায়।
সব থেকে বড় কথা এখানের মাটিগুলো দেখুন, এতটাই সুন্দর মাটি যে সেইভাবে কোদাল চালাতেও কষ্ট হয় না। আর আমার বাবা একটা করে ভেলি জল পাইয়ে আবারও বেঁধে দিচ্ছে, দিয়ে তার পরের ভেলিটাতে এইভাবে দেখুন জল চলে যাচ্ছে এবং ওই দূরে আলুর গাছগুলো সব পাওয়ানো হয়ে যাচ্ছে। এভাবে পুরো জমিটাই এইভাবেই পাওয়ানো হবে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।